আসসালামু আলাইকুম। লেয়ার মুরগির বাচ্চাগুলারে এই রক্ত আমেশার ওষুধ খাওয়ানোর সঠিক নিয়ম এবং কখন খাওয়াবেন, এই রক্ত আমেশার ওষুধগুলো কখন থেকে কয়দিন বয়সের বাচ্চাগুলার খাওয়ানো শুরু করবেন, সবকিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। এই রক্ত আমেশার ওষুধ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। এই পায়খানার ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুরগি যদি আপনার পায়খানার সঙ্গে রক্ত আসে, তাহলে কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু আপনার অসুস্থ হয়ে যাবে। মুরগিগুলা কিন্তু আপনার চলাফেরা থাকবে খুবই কম, মানে মুরগির যে একটা চলাফেরা আছে, সুন্দরভাবে চলাফেরা করতেছে, সেটা কিন্তু থাকবে না। তো রক্ত আমাশার ওষুধ কিন্তু অবশ্যই খাইতে হবে। যখন আপনার রক্ত আমাশা হবে তখন কিন্তু পায়খানার সাথে সাথে কিন্তু রক্ত আসবে। একটু খেয়াল করে দেখেন, এই যে পায়খানার সঙ্গে কিন্তু রক্ত আসছে, পায়খানার সঙ্গে কিন্তু রক্ত আসছে। তো আমেশার ওষুধটা কিন্তু খাওয়াইলে কিন্তু আপনার পায়খানা কিন্তু ঠিক হয়ে যাবো। পায়খানা ঠিক হয়ে গেলে কিন্তু মুরগিগুলো আপনার এই যে চলাফেরা থাকবো খুবই অন্যরকম, মানে মুরগি থাকবো ফুরফুরে। মুরগি সুস্থ থাকলে তো মুরগির খাওয়া দাওয়া আপনার সবকিছু কিন্তু ঠিক থাকবো। তো আমেশার ওষুধটা কিভাবে খাবেন যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা কিভাবে খাওয়াই। আমরা মূলত আমেশার ওষুধ খাওয়াইতেছি আপনার এই যে এটা হচ্ছে আমেশার ওষুধ ডিক্লাবেট। ডিক্লাবেট আর হইতেছে ডক্সিবেট। আমেশার ওষুধের সঙ্গে ডিক্লাবেট আর হইতেছে ডক্সিবেট, এই যে এরকম মূলত ওষুধ থাকবে। ডিক্লাবেট 100 মিলির একটা ওষুধ। আর আমরা সাথে এই আমেশার ওষুধের সাথে খাওয়াইতেছি হইতেছে আপনার এই যে বায়োটক্সিনিল। এটা হচ্ছে রুচির ওষুধ। এটা হচ্ছে খাবারে যদি অরুচি থাকে তাহলে কিন্তু এটা খাওয়াইলে কিন্তু মুরগিগুলা কিন্তু ভালো, মাশাআল্লাহ, খাবার কিন্তু খুব একটা স্পিড থাকবো। তো আলহামদুলিল্লাহ আমরা গতকাল থেকে এই ওষুধটা খাওয়াই কিন্তু আমি কিন্তু ভালো একটা রেজাল্ট পাইতেছি। আমরা মূলত আমাদের মুরগিগুলা ভালোই খাবার খাইতেছে এই গত দিনের থেকে, মানে এই গত মুরগির বাচ্চা আসার পর থেকে, এই গতকাল থেকে আজকে পর্যন্ত আপনার মানে ভালোই খাবার খাইতেছে। এই ওষুধটা ভালো একটা কার্যকর রুচির ওষুধ, বায়োটক্সিনিল। এগুলা ওষুধ আপনার ভালো ওষুধ, এগুলা যারা মনে করেন খাওয়ান তারা অবশ্যই জানেন। তো আমেশার ওষুধগুলা কিভাবে খাবেন, আমেশার ওষুধ হয়ে যাচ্ছে আপনার যেটা ডিক্লাবেট 1 মিলি 2 লিটার পানির সাথে। ডিক্লাবেট 1 মিলি 2 লিটার পানির সাথে। ডক্সি 20 আপনার একদম 2 লিটার পানির সাথে। আর এই যে রুচির ওষুধ খাওয়ানি হইতেছে সাথে, এটাও আপনার 1 মিলি 2 লিটার পানির সাথে। তো এই তিনটা ওষুধ মূলত 24 ঘন্টা, তিনটা ওষুধ মূলত 24 ঘন্টা চলতেছে। 24 ঘন্টা তিনটা ওষুধ চলতেছে। আপনার পানি যখন গায়ে দিবেন তখন গায়ে আপনারা এই তিনটা ওষুধ ব্যবহার করবেন। পানিটা একটু টাইনে টাইনে খাওয়ানোর চেষ্টা করবেন যাতে পানিটা নষ্ট না হয়, কারণ এইগুলো দামি ওষুধ, এই ওষুধগুলো তো নষ্ট করা যাবে না। মানে 24 ঘন্টা যেহেতু পানির ওষুধ খাওয়ানো হবো, 24 ঘন্টায় মূলত যখন এই আমেশার ওষুধ খাওয়ানো হবো, তো একটু পানিটা একটু মানে টাইনি টাইনে খাওয়াবেন, পানিটা নষ্ট করবেন না। পানিটা দেওয়ার পরে পানিটা একটু শেষ করে তারপরে আবার পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ 24 ঘন্টায় এই পানি এই এইগুলা আমেশার ওষুধগুলা কিন্তু চলবো। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমেশার ওষুধগুলা খাওয়াবেন। আর কখন খাওয়াবেন, মুরগির বয়স যখন আপনার 10 দিন হবো বা 11 দিন, তখন কিন্তু আপনারা এই 3 দিন পর্যন্ত এই আমেশার ডোজটা চালাইতে পারেন। তো আমেশার ডোজটা 3 দিন চালাবেন, টানা 24 ঘন্টা 3 দিন। তারপরে আমেশার ডোজটা যে চালানোর কয়দিন পরে আপনারা আবার এই আমেশার ডোজটা করবেন। তো আমেশার ডোজটা মূলত 15 দিন, মানে আপনি আজকে ব্যবহার করলেন, আবার 15 দিন পরে এই আমেশার ডোজটা ব্যবহার করবেন। যে পর্যন্ত মুরগিগুলো আপনার খাঁচায় না উঠবো, খাঁচায় যে পর্যন্ত মুরগির বাচ্চাগুলো না তুলবেন, ততদিন পর্যন্ত কিন্তু 15 দিন পর পর এই আমেশার ডোজটা চালাই যাবেন। মানে 10 দিন পরে শুরু করবেন, 10 দিনের পর থেকে আপনারা এই আমেশার ডোজটা 3 দিন খাবেন। খাওয়ানোর পরে কিন্তু আপনারা এই 15 দিন পরে পরে এই আপনার আমেশার ডোজটা চালাই যাবেন। রক্ত আমেশার ওষুধটা 15 দিন পরে পরে খাবেন। যে পর্যন্ত মুরগিগুলা খাঁচায় না উঠবো সেই পর্যন্ত কিন্তু এই রক্ত আমেশার ওষুধটা খাওয়াই যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।